2200 টাকা কিনা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করতে ধার পাওয়া যায় না। এর যদি বিষয় বলি, আমি সৌদি আরবে গেছি, যাওয়ার পরের জন্য ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা চাই ব্যবসায়ীরা যেন নিরাপদে ব্যবসা করতে পারে, তাদের কাছে যেন কোনো চাঁদাবাজের শিকার না হয়। ব্যবসায়ীরা ভয় পায়, চাঁদাবাজরা আসে, চাঁদা দিতে হয়, আবার তাদের নাম দিয়ে মামলা করতে ভয় পায়, কারণ তারা অনেক শক্তিশালী। একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা করলে তখন তাদের তো কষ্ট হয়ে যাবে, ব্যবসা চালানো কঠিন হয়ে। আবার রাস্তায় দুর্নীতি হয়, এক পাশে পিচ ঢালাই হচ্ছে, আরেক পাশে পিচ উঠে যাচ্ছে। এই প্রভাবশালীদের ব্যাপারে বিচার দিলে আমরা বিচার পাই না, আবার যারা বিচার দেয় তারা নির্যাতিত হয়। আমরা এখান থেকে বাংলাদেশকে মুক্ত করতে চাই। 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ যদি সরকার গঠন করতে পারে, আমরা একটা অ্যাপস তৈরি করব, যে অ্যাপসের নাম হবে অপরাধ দমন। সবাই মোবাইল থেকে যে অপরাধটা সংগঠিত হয়েছে সেখানে আপনারা দিতে পারবেন। আমরা 24 ঘন্টার মধ্যে অপরাধীদের ব্যাপারে ব্যবস্থা দিব। আর যারা ভয় পাইতেন যে প্রচার হয়ে গেলে আমি যে বলছি এই কথা শুনলে আমার উপর নির্যাতন হইতে পারে, তাদের পরিচয় গোপন রাখা হবে। এবং যে বেশি রাষ্ট্রকে সংস্কারের জন্য, চাঁদাবাজ মুক্তির জন্য, দুর্নীতির জন্য বন্ধের জন্য বেশি তথ্য নির্ভর সময় দিয়ে সহযোগিতা করবে, ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবে, আমরা তাদেরকে গোপনে প্রতি বছর শ্রেষ্ঠত্বের পুরস্কারে পুরস্কৃত করব ইনশাআল্লাহ। আমরা এই কথা হিম্মতের সাথে বলতে পারি, কারণ আমরা দুর্নীতি করব না, আমরা কাউকে দুর্নীতি করতেও দেব না। সেভাবে তথ্য প্রযুক্তির ব্যবস্থাপনা সাজাবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুরা, দীর্ঘ কাহরের উন্নয়ন করতে হলে আমাদের কৃষি ব্যবস্থাপনার উন্নয়ন দরকার। আমাদের কৃষকরা 3 জায়গায় ক্ষতি